আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজও নিয়ে আসলাম শর্ট ট্রেডিং সিগন্যাল পার্ট 30। আজ ডেট হচ্ছে 27 জুন 2026। তো এই সিগন্যালটা শুধু আজকের জন্য থাকবে। প্রথমে আমি এমইএক্সিতে চলে যাচ্ছি। আপনারা সবাই জানেন এমইএক্সিতে শর্ট ট্রেডগুলো করি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের সিগন্যাল ভিডিওগুলো পাওয়ার জন্য। প্রথমে আমি দেখাচ্ছি বিটকয়েনের কন্ডিশনটা। তো বিটকয়েন কিন্তু এখনও নিচের দিকে আছে। লাস্ট 58,150-এ গেছিলো, এখন পর্যন্ত প্রায় 60,000-এর কাছাকাছি আছে। তো এইখানে থাকলেও আসলে মার্কেটটা স্টেবল থাকার কথা, তবে আজ কিন্তু মার্কেট স্টেবল না, আজ কিন্তু অনেক উইক মার্কেট। যার কারণে দেখবেন যে কয়েনগুলো তেমন একটা মুভই করতেছে না, উপরের কয়েনগুলো ডাউনে চলে আসছে। তো এইখান থেকে বিটকয়েন যদি মুভ ব্যাক না করে, বিটকয়েন যদি এইখান থেকে নামে, তাহলে হয়তো বা মার্কেট ডাউনের দিকেই যাবে। যার কারণে আমি এখন আপনাকে বিটকয়েন আসলে স্টেবল হওয়ার আগ পর্যন্ত একটু সাজেস্ট করব, একটু রিস্ক নিয়ে, বেশি রিস্ক নিয়ে কাজ করবেন না। শর্ট ট্রেডগুলো করবেন, 5 মিনিট 10 মিনিটের ট্রেড করবেন, এর বেশি সময় নিয়ে লং ট্রেড করতে যাবেন না, তাহলে লসেসটা বেশি হবে। এখন যেহেতু মার্কেটটা মোটামুটি আনস্টেবল, সো আপনি এখন একটু কম কাজ করেন, মার্কেটটা ভালো হলে তখন আপনার বেনিফিট আপনি কভার দিতে পারবেন। তো আজ আমি 3টি কয়েন আপনাদের সাজেস্ট করব। 3টি কয়েন কিন্তু অনেক স্লো, তবে আপনারা যদি এই 3টি কয়েনেও মনোযোগ দিয়ে কাজ করেন, তাহলে আপনি ট্রেড করে মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ। প্রথমে আমি যে কয়েনটির নাম বলবো, কয়েনটি হচ্ছে যে কয়েনটি গতকালও আমি আপনাদেরকে সাজেস্ট করছিলাম, SYRT, শর্ট শার্ট বা শর্ট। এই কয়েনটি আপনারা শর্ট ট্রেড করতে পারেন, লং ট্রেডের জন্য না। গতকাল আমি সিগন্যাল দিয়েছিলাম, মার্কেট মোটামুটি ভালো ছিল। নতুন কয়েন তো একটা আইডিয়া দিয়ে বলছিলাম যে $8 বা $10 যাবে। দেখেন প্রায় $8 কিন্তু 3টা ক্যান্ডেলে চলে গেছিলো, $8 পর্যন্ত গিয়ে আসছে, $10 আর যায় নাই। তবে $8 বলছিলাম আমি বেশি, $8 মনে হয়েছিল যাবে। কয়েনটি কিন্তু সারাদিন $6 ছিল। আপনারা যদি এটাতে শর্ট ট্রেডই করতেন, দেখেন আমি কিন্তু কাল থেকে এটাতে শর্ট ট্রেড করছি। তো $6 থেকে কিন্তু $7 কাছাকাছি অনেকবার গেছে, $6.5, $6 থেকে $6.5, সারাদিনে মোটামুটি $6 থেকে $6.5 গেছে। আমি 30 মিনিটের ক্যান্ডেলগুলো দেখাচ্ছি আপনাদের। তো এইভাবে কিন্তু লাস্ট পর্যন্ত প্রায় $8 গিয়ে আসছে 3টার দিকে। তারপরও $6 অনেক সময় ছিল, $6.5, $7 অনেক সময় ছিল। তারপর রাত 10টার দিকে এইটি ডাউনে চলে আসছে। ও এইটি আশা করি মার্কেটটা ভালো হলে আবার ইনশাল্লাহ গেইন করবে, কয়েনটা যেহেতু নতুন। তবে আপনারা এইখানে কিন্তু শর্ট ট্রেড করতে পারেন। আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই যে এই দেখেন এই কয়েনটার এই 4.2-তে কিন্তু অনেকগুলো বাই অর্ডার আছে, ঠিক আছে। আপনারা এইভাবে কয়েনগুলাকে অ্যানালাইজ করবেন যে কয়েনগুলার স্ট্রং বাই অর্ডার কোথায় আছে, ওইখানেই আপনারা রিস্কটা নেবেন। কারণ ওইখান থেকে নিচের দিকে যেতে হলে অনেক সময় নেবে। যেমন দেখেন কাল প্রায় কিন্তু এই 5.8 পর্যন্তই কিন্তু আসছিল কয়েনটা, কারণ 5.8-এ কিন্তু ভালো একটা বাই অর্ডার ছিল, ওইটা কিন্তু ব্রেক করতে পারে নাই। ওইটা ব্রেক না করে কিন্তু মোটামুটি সারাদিনই 5.8-এ কয়েকবার আসছিল, তারপর $6 আসছে, তারপর উপরের দিকেই গেছে, $6.5, $7 গেছে। বাট 5.8 ডলারটা কিন্তু সারাদিনে ভাঙে নাই। তো 5.8টা কিন্তু 10টার ক্যান্ডেলে ভাঙছে। কারণ আপনারা জানেন যে 10টার ক্যান্ডেলে অনেকগুলো কয়েন কিন্তু পাম্পও করে, অনেকগুলো কয়েন ডাম্পে চলে আসে। নতুন কয়েনগুলো বেশিরভাগ ডাম্পে চলে আসে, মাঝে মধ্যে পাম্প করে। তো এই কয়েনটা কিন্তু এই 5.8-এ যেহেতু একটা স্ট্রং বাই অর্ডার ছিল, তো আমি কিন্তু এটাতে রিল্যাক্সেই বলছি যে এই কয়েনটা দিনে $8 বা $10 যাবে। আপনারা $5.5 যদি আসে বা $6 কিনতে পারেন। আমি কিন্তু ওই স্ট্রং বাই অর্ডার দিয়ে বলছি। তো সেমভাবে কিন্তু আজও
আমি স্ট্রং একটা বাই অর্ডার দেখতে পাচ্ছি 4.2-তে। তবে একটা জিনিস খেয়াল করুন, 4.2 ব্রেক করে যদি নিচের দিকে চলে আসে তাহলে এটা সম্ভাবনা $3 বা $2.5 আসার একটা সম্ভাবনা থাকবে। তো $4.2 যদি সারাদিন থাকে আপনি ওইখানে কিনতে পারেন এবং $4.5 আপনি সেল দিতে পারেন। ধরুন 4.2-তে আপনি বাই অর্ডার দিয়ে রাখলেন, বাই হলো, আপনি 4.5-এ সেল দিয়ে দিলেন। আশা করি এইভাবেই এতটুকুর মধ্যে কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু মুভ করতেছে। দেখেন এই কয়েনটা কিন্তু এই জায়গাতে কিন্তু মুভ করতেছে। 4.2 থেকে 4.8-এ গেছে একবার, 4.7-এ গেছে একবার, তারপর 4.6-এ গেছে একবার। এখনও কিন্তু আমি কিনে রাখছি। আমি আশা করি দেখেন আমি কিনে রাখছি এবং আমি সেল অর্ডার দিয়ে রাখছি 4.58-এ, 89-এ। তো দুইটা আমি সেল অর্ডারে দিয়ে রাখছি 4.4889-এ। তো ওইখানে চলে গেলে আমার কয়েনটা কিন্তু সেল হয়ে যাবে। তো আপনারাও এইভাবে অর্ডার প্লেস করে রাখবেন, বাই অর্ডার প্লেস করে রাখবেন সেলের। তবে একটা জিনিস শুধু ফলো করবেন যে কয়েনটা যাতে 4.2-এর নিচে চলে না আসে। যদি 4.2-এর নিচে চলে আসে সাথে সাথে সেল দিয়ে বের হয়ে যাবে। উইকেন্ড আসলে কিন্তু আরেকটা ড্রপ দিবে। তো ওই ড্রপটা হয়তো বা $3 থাকবে। তো যে কোনো ড্রপ দিয়ে কিন্তু এক জায়গাতে থাকে। তো আপনারা ড্রপ দিয়ে অপেক্ষা করবেন কোন জায়গাতে আসে। ধরেন 4.2 থেকে ড্রপ দিয়ে $3 আসলো। তো $3 যখন দেখবেন যে $3 মোটামুটি একটা বাই অর্ডার স্ট্রং আছে, তো ওইখানে আপনারা বাই সেল করুন। তো এইভাবে ট্রেড করুন। তো এটা ছিল আমার প্রথম কয়েন। এবং আমার সেকেন্ড কয়েনটি যে দুইটা কয়েন দেবো এটা কিন্তু অনেক স্লো। এই যে কাজার কয়েনটা গত কালো কিন্তু দিছিলাম। এই কয়েনগুলো নতুন, যার কারণে আমি আপনাদেরকে এই কয়েনগুলো নিয়ে কাজ করতে বলতেছি। তো এই কয়েনটা দেখেন 1.0.016-এ আছে, 166-এ আছে। তো এইখানে আপনারা যদি কিনেন আশা করি সকালের দিকে এইটা আবার ট্রুতে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর যদি বিটকয়েন যদি নিচের দিকে চলে আসে তাহলে আরও নিচে আসতে পারে, 1.2 বা 1.3-তে আসতে পারে। আপনারা 1.6-এ যদি কিনেন 1.9 পর্যন্ত অপেক্ষা করে 1.9-এ উঠলে সেল দিয়ে দেবেন। আর যদি 1.6 থেকে নিচে আসে তাহলে 1.2 বা 1.3-তে এসে হোল্ড করবে ইনশাল্লাহ। তো এর নিচে আশা করি নামবে না। তো এই হচ্ছে সেকেন্ড কয়েন, এটাতে আপনারা শর্ট ট্রেড করবেন, লং টাইমের জন্য কিনে রাখবেন না অবশ্যই। এখন কিন্তু মার্কেট ভালো না, মার্কেটের কন্ডিশন ভালো না, তো অবশ্যই লং টাইমের জন্য কোনো কয়েন কিনে রাখবেন। এবং 3 নম্বর যে কয়েনটা আছে সিএস কয়েনটা কিন্তু আজ ডাউন আসছিল, তারপর আবার কিন্তু পাম্প করছে, মোটামুটি এখন কিন্তু স্টেবল আছে। তো এই কয়েনটা আবার আসতে পারে 0.27 বা 0.3 পর্যন্ত আসতে পারে। ওইখানে আপনি কিনে আবার 0.4-এ সেল দিতে পারেন। আশা করি এটা 0.25 বা 26-এ আসবে সকালে, এবং আবার একটা সম্ভাবনা থাকবে 0.45-এ যাওয়ার বা 0.4-এ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আপনারা দেখেন প্রায় এই কয়েনটা যদি 0.27-এ পান বা 26-এ পান কিনে নেবেন, তারপর ধরেন 35-এ সেল দিয়ে দেবেন, বা যদি একটু অপেক্ষা করেন 39 পর্যন্ত হয়তো বা যেতে পারে, বেশি যাবে না। বা হয়তো বা আজ যে মার্কেটের কন্ডিশনটা একটু ভালো হয় আর একটু পাম্প করতে পারে কয়েনটা। তো এই ছিল আমার আজকের 3টি কয়েন। তো অবশ্যই আপনারা মার্কেটে কাজ করতে গেলে অবশ্যই ক্যান্ডেলগুলো অ্যানালাইজ করা শিখবেন। আমি যেহেতু আপনাদেরকে সিগন্যাল দিয়ে থাকি 3টি কয়েনের সিগন্যাল দিয়ে কিন্তু আমি শর্ট ট্রেড করার জন্য বলি, আমি তো লং ট্রেড করার জন্য বলি না। তো যার কারণে আপনাকে কিন্তু 30 মিনিটের ক্যান্ডেলগুলো বুঝে শুনে কিন্তু করতে হবে কাজ। এই যে দেখেন এই কয়েনের ক্যান্ডেলটা আমি এই ভিডিওতে একটু বুঝিয়ে দিই। 30 মিনিটের ক্যান্ডেল যদি দেখি আমি, ধরেন 3-4টা ক্যান্ডেল আগে কিন্তু এই কয়েনটা 0.35-এ চলে আসছিল। তো যার কারণে আমি এখন ওয়েট করতেছি কিন্তু এই কয়েনটা আবার যখন 0.35-এ আসবে বা 35 বা 36-এ আসবে আমি কিন্তু কেনার চেষ্টা করব। তারপর আমি আরও 30 মিনিট বা 1 ঘন্টা ওয়েট করব এটা উপরে যায় কিনা। যখন 4-এ যাবে 0.4 তাহলে আমি সেল দিয়ে দেবো, বা 0.42-তে বা 43-তে আমি সেল দিয়ে দেবো। ঠিক আছে। আর যদি ঘন্টাখানেক ওয়েট করার পরে যদি দেখি যে কয়েনটা পরে যাচ্ছে না, নিচের দিকে আসতে, আমি কিন্তু সেল দিয়ে এটাতে বের হয়ে আসবো। তো এইভাবে কিন্তু ক্যান্ডেলগুলো অ্যানালাইজ করে আপনাকে কাজ করতে হবে। তো আশা করি আমার
ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। আর কাজ করবেন, দেখে শুনে কাজ করবেন। আর মার্কেটটা যেহেতু এখন একটু উইক আছে, বিটকয়েন নিচের দিকে আছে, আহ, কিছুদিন আপনারা কাজ করেন, এই মার্কেটে কাজ করে যদি শিখতে পারেন তাহলে কিন্তু যখন মার্কেট বুল রান হবে, মার্কেট যখন উপরের দিকে উঠবে, তখন কিন্তু আপনি ভালো কাজ করতে পারবেন। তো এই মার্কেটে যদি কাজ করে শিখতে পারেন তাহলে যখন মার্কেটটা উপরে উঠবে তখন আপনি কিন্তু হিউজ প্রফিট নিয়ে ফিরে আসতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।